মাটনটাও খুব সুন্দর এখানে অলওয়েজ। আমি কি জামাটা খুলে ফেলবো? এসি চলছে নাকি? ঘাটটা এলাম আর এখানে কিছু কোচি ছেলেমেয়ে বসে আছে, কলেজ থেকে আমরাও আসতাম, মানে এখানে নয়, আমি তো এই কলেজে পড়তাম না, পড়তাম শ্রীরামপুরে। কোচি কোচি হবে, কলেজে কোচিরাই পড়ে। তো সৌনক আমাকে এখানে প্রথম এসেছিল, তখন অন্য একটা মা। এই গঙ্গার ঘাটটা খুবই নোংরা একটা ঘাট, এখানে ছেলেমেয়েরা একটু প্রেম করার মতো জায়গা দেয়নি। মহসিনের স্টুডেন্টরা একটু এসে প্রেম করতে পারবে না এখানে। একটুখানি জামাটা খুলে একটু পোজিং কর সৌনক। মেলা শুরু হয়েছে সবে আর কি, মানে মেলাতে কিন্তু নতুন রাইড এসছে, আবার মানুষের মতো এরকম হেলে আসছে। আর এখনই আমাদের সঙ্গে একজন সাবস্ক্রাইবার দেখা করতে এসেছিল, সে আবার মানে শ্মশান যাত্রী এসছে আমাদের ফলোয়ার, ভাবা যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো এখন আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর তার সাথে দেখো ঠান্ডা পড়ে গেছে বলে আমার সেরু এখানে এসে রোদ পোয়াতে চলে এসছে, তাই তো সেরু? এই দেখো আমাদের সেরু কি হয়েছে সেরু? রোদ পোয়াচ্ছ? এখানে তো রোদ্দুর নেই বাবু। প্রচুর দৌড়াদৌড়ি করছিল। এটা হচ্ছে আমাদের পুরো একদম আলফা মেল সেরু লাল রড উইলার আলফা মেল। তো দৌড়াদৌড়ি করে ও মনে ক্লান্ত হয়ে গেছে, তার কারণে শুয়ে পড়েছে। সেরু আয় সেরু, ওই দেখ সেরু, ওই দেখ উঠে এসছে, দেখ ওট। ও কিন্তু কথা খুব ভালোই শোনে। তো চলো ওট দেখ, চ কি রে, ওই ওট, ওই দেখ এই দেখো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিরকম লাগছে সেরুকে। ওই সেরু দেখো মাথায় উঠে গেছে। তো যেরকম বললাম, এখন আমরা রেডি হয়ে গেছি পুরোপুরি। এখন আমাদের একটুখানি শুট হবে, ঠিক আছে? ফিটনেস জন্য, উপাসনা ফিট বলে যে আমাদের দুজনেরই কন্টেন্ট, মানে ফিটনেসের উপরে আমরা যেটাতে ফোকাস করে বেশি কন্টেন্ট বানাই, উপাসনা ফিট বলে। তো ওইখানে আমাদের কিছু কন্টেন্ট শুট করার আছে, তো সেটা করবো। আমাদের অনেকগুলো পেজ সামলাতে, আমাদের টোটাল হচ্ছে উপাসনা ঘোষাল, উপাসনা ফিট, টোটাল হচ্ছে উপাসনা নামে 3টে, আমার নামে একটা, 4টে। নামে ফামে নয়, সবাই করে সবাই। আরে নাম মানে পেজগুলো কি আছে, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল, একটা মস্তিবাজ, একটা হচ্ছে উপাসনা, একটা হচ্ছে সব চলবে ভাই, সব চলবে। ওটাতেও 3,500-এর বেশি সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? আর উপাসনা এটা হচ্ছে মেন, এটা বসা হয় না, দোকানঘর খোলা আছে। সৌনক উপাসনা ফিট বলে একটা ফেসবুক পেজ আছে, ওইখানেও আমাদের দোকান খোলা আছে, কিন্তু বসা হয় না। ওটা ফোনের জন্য, দুটো ফোনে খুব অসুবিধা, একটা ফোন নিতে হবে, কিন্তু পয়সা করি না হলে আর কি হবে। আরে হবে যাই হোক হবে। তো আমরা এখন চলো শুট করব। তো যেরকম সকালবেলা দেখালাম যে সেরু ওরকম রোদ্দুর ফদ্দুর পোয়াচ্ছিল, এইসব করছিল, তো হয়ে গেছে, ওর সব কাজবাজ মিটে গেছে। খেতে যাবো বাইরে কোথাও। হ্যাঁ, আর আজকে তার উপর আমরা একটুখানি বাইরেও খেতে যাবো, কারণ কি আমার বাড়িতে কেউ নেই, রান্না করারও কেউ নেই। ওই জন্য আমাকে বেরিয়েছে যে চল, তাও নিজে খাবে না, আমার টাকা আমাকেই বার করতে হবে। মেয়ে ছেলেদের মতো। তো এখন তাহলে শুট করে নি, তারপর বাইরে বেরিয়ে তারপর না ভিডিও যাবো। ঠিক আছে, একটু টুকটাক একটু আশেপাশে ঘুরে নেবো। না ঘুরলে হবে না কিন্তু। ঠিক আছে বলেছি তো, চল। তো এই দেখো, আমরা এখন ফিটনেসের ভিডিও শুট করছিলাম, আর এটা হচ্ছে উপাসনার নাকি কি প্রথম ম্যাট, কি ম্যাট একটু বলে দে। আমার স্মৃতি, কারণ আমি যোগা শুরু করেছিলাম তখন আমার কিছুই ছিল না, একটা ম্যাটই কিনেছিলাম, আর আমার একটা গেঞ্জি ছিল বাড়িতে, যে গেঞ্জি জামা পরে থাকি ওইগুলো পরেই করতাম, ওইগুলো পরেই ছবি তুলতাম। তোমাদেরকে আমি এখন ভিডিওতে দেখাচ্ছি, দেখো স্ক্রিনে আসছে ওইটা, ওই রকম ছবি। তো খুব স্মৃতি জড়িত, আমি সেই জন্য বললাম সৌনকের বাড়িতে রেখেছি, নষ্ট করিস না। আর আমাকে এখন কমলা লেবুর মতো লাগছে। আর অর্ধেক জিনিস কিন্তু আমার বাড়িতে এসে নষ্ট হয় না, ঠিক আছে? আমার বাড়ি থেকে যেটা ওর বাড়িতে যায় সেই জিনিসটাই কিন্তু নষ্ট হয়েছে, ঠিক আছে? তোর বাড়ি থেকে আমার কাছে কিছুই যায় না। আমি তোকে গুনে 5টা জিনিস দেখিয়ে দেবো যেগুলো তুই নষ্ট হয়েছিস, গুনে দিবি না, সেটাই ভালো, দিবি না। এবার তুই আমাকে বল একটা জিনিস। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। সেটা দর্শক বিচার করে বলবে। দর্শক কি জীবন দেখতে গেছে? দেখো গাইস, আমাকে পুরো কমলা লেবু লাগছে, কি লাগবে না? আমরা ভাবছি যে তোমরা একটু সাজেস্ট করো, আমরা কত ঘুরতে যাবো। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি ভিডিওগুলো যারা দেখছো, যারা ভালো লাগছে, অবশ্যই একটা করে লাইক করো, ঠিক আছে? হ্যাঁ, মিলন মেলাতে যাব। আর তার সাথে আজকেও যে খেতে যাব, কোথায় যাব খেতে? সেটা সারপ্রাইজ।
কোনো আমি ঠিক করব, আমি নিজের বলবো। টাকায় যাবো, আবার সারপ্রাইজ কি রে? আমি বলবো সেটা। সারপ্রাইজ হয় সেটা যেটা নিজে মানুষ খাওয়ায়। চুপ, মুখ বন্ধ। সারপ্রাইজ কি? তো এই যে আমাদের এখন শুট কমপ্লিট হয়ে গেছে, তো আমরা যেখানে যাব যেতে যেতে ভিডিও নেব, তো তোমাদের দেখাতেও থাকবো কোথায় দাঁড়াবো ইচ্ছা হলে। একদম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমাদের বাড়ির সামনেই দুটো কনভেন্ট স্কুল আছে, অক্সিলিয়াম আছে, ডন বস্কো আছে। এখানে এখন ভিড়, তাই তো? প্রচন্ড জ্যাম হয়ে যায়, আজকে জ্যাম নেই, বাচ্চাদের ছুটি হয়ে গেছে, পুচকে সব খাঁচা গাড়ি করে যাচ্ছে। আমরা তো বাংলা মিডিয়ামে পড়া বাচ্চা, আমরা খাঁচা করে যেতাম না, বা 4 চাকা করেও যেতাম না, রিক্সা বা ওই আমার হচ্ছে ওই কেউ নিতে যেত। আর প্রায় আর হাই স্কুলে আবার নিতে যেত, আর হাই স্কুলে তো ওই সাইকেল নিয়ে না ওটাই না, আমি আমার দিদির সাথে যেতাম। হ্যাঁ, ওরা ওই দিদির দেওয়া সাইকেল নিত, ঠিক আছে, মানে মমতা দিদির দেওয়া সাইকেল, সেই সাইকেল নিয়ে হেলে দুলে নাটক করতে আর বয়ফ্রেন্ডদের সঙ্গে দেখাও হতো। আমার একটা খুব সুন্দর মেমোরি আছে, সপ্তাহে একদিন বলছি শনিবার করে একা স্কুলে যেতাম আর আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতাম। ওটা আমার জন্য ওইটা আমার জন্য খুব স্পেশাল দিন, আর খুব আনন্দের দিন থাকতো, ভালো লাগতো, মানে মনটা শান্তি হতো। কারণ এখনকার প্রেমের মতো হোয়াটসঅ্যাপ ছিল না, সারা সপ্তাহে একবার দেখা, ওটাতেই আনন্দ ছিল, শান্তি ছিল। এখনকার মতো ওইও পার্ক অত তো ছিল না, ওই গলি করে। এই জন্য ও যা মার খেয়েছে বাড়িতে, ঠিক আছে, মানে একটা ছেলের থেকে একটা মেয়ে যে এরকম করে মার করতে পারে বাড়িতে, সেই বয়ফ্রেন্ডের এখন বাচ্চা মেয়ে হয়েছে, খুব সুন্দর দেখতে, মিষ্টি বাচ্চাটা। হোয়াটএভার, এখন আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে। বিরিয়ানি ছাড়া আর কিছু তো খাই না, ওটাই খাই। চলো, এখানে আরেকটাও স্কুল আছে, হুগলি গার্লস। মানে আমি ভর্তি ইচ্ছাকৃত হয়নি, তার মধ্যে ড্রেসটা খুব সুন্দর। কি সুন্দর দেখো, স্ট্রিট ডগকে খাবার দিচ্ছে, কি সুন্দর, খুব ভালো। এগুলোই তো দরকার এখনকার দুনিয়ায়। আর এই দেখো যুগান্তকারী হাসপাতালে আসছি না, যুগান্তকারী হাসপাতাল না এখনো আসেনি মনে হয়। এটা তো সুইমিং, আর এখানে পৌরসভা, চুজুড়ো পৌরসভা। হ্যাঁ, মাইনে আবার এটা কেটে দিবি। এটা হচ্ছে সুইমিং ক্লাব আমাদের এখানে, আসতে হবে বিকিনি করে সাঁতার কাটতে। হ্যাঁ, এই বড় স্পাইসিটাতে আমরা যাবো না, আমাদের ভালো লাগে জঘন্য, আমরা পরেরটাতে যাবো। মানে চাকচিক্য হাটবাজি বেশি হয় না, কিন্তু আসল মালটাই খারাপ। নট গোল্ড কততেই আছে, চকচক করলেই শোনা হয় না, এইটাতে যাবো। খাবো আমরা বেশ চলে এসেছি। আমরা এখানে দু প্লেট দিয়ে দিই, ঠিক আছে, ওখানে। হ্যাঁ, তো আমরা এখানে চলে এসেছি। এখানে তো সেদিনকেও খেয়ে গেলাম। এখানে বিরিয়ানির দামটা বাড়িয়ে দিয়েছে, আগের বার আমরা খেয়েছিলাম তখন 140 ছিল, এখন করে দিয়েছে হচ্ছে 130 টাকা কিসের জন্য, 30 টাকা কিসের জন্য বাড়িয়েছে ভগবানই জানে। আবার আমরা একদিনকে যাব বললাম না দাদা বৌদির টেস্ট করতে, মাটন 2 প্লেট চিকেন বিরিয়ানি বলে দিয়েছে। মাটন বিরিয়ানি 130 হাফ, তা আমি একটা হাফ মাটন নিয়ে নিলেই তো হতো। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাকে একটা ফুল প্লেট চিকেন বিরিয়ানি দেবে, একটা হাফ প্লেট মটন বিরিয়ানি দেবে। হিসেব মতো তো আমার তো পুষিয়ে যাচ্ছে না, ঠিকঠাকই তো হচ্ছে। তুইও তাহলে তাই খা। না আমার হাতে দুপুরে হবে। কি আগের দিন যখন এসেছিলাম, আগের দিনকে যখন এসেছিলাম তখন অনেকটা সন্ধ্যাবেলা এসেছিলাম না, এখন দুপুরবেলা লাঞ্চ টাইমে। আমরা এখান থেকে খেয়ে দিয়ে কোথায় যাবি আবার? তখন যদি তুই বাড়ি যাস তাহলে বাড়ি যাবি তো, এখান থেকে একটু ঘুরে ফুরে একটু ভিডিও তাহলে সন্ধ্যাবেলা বেরোবো না? তুই বেরোস না তাহলে সন্ধ্যাবেলা? চা খেতে যাবো, কিন্তু এত দূরে আসবো না, সোনু এদের থেকে খাবো। নিশ্চয়ই, সেটা আমি জানিয়ে রাখলাম। তাহলে আমাকে চায়ের ব্যবস্থাটা তো, আমাকে তো দুপুরের সঙ্গে সন্ধ্যেটা সামঞ্জস্য রাখতে হবে। বাড়িতে আবার তুই বলবি আমি একটু শরীরটা একটু রেস্ট হলো না। ভালো কথাবার্তা যাই গিয়ে তো তোমাদেরকে যেটা বলছিলাম, এই স্কুলের এই যে ডিসেম্বর মাস, মটন বিরিয়ানি খাবে? মটন না, আমি দেখলাম যে হাফ প্লেটে আমার পুষিয়ে যাচ্ছে, আমি চিকেন খেয়ে নষ্ট কেন করতে যাবো? ওর চিকেন লাগবে বিকজ ও দুপুরবেলা স্বাভাবিক, আমার অত ব্যাপার না, আমার দুপুরবেলা ঠিক আছে, আর রাত্রিবেলা খাবো ফেনা ভাত। আর আমি বলছি ডিসেম্বর ভাত খাস কেন মধ্যে দিয়ে?
চলে এসছে। আমি ডিসেম্বরের গল্পটা বলছি তোমাদেরকে, কত তাড়াতাড়ি, ও বাবা আমাদের না, হ্যাঁ আমাদেরই। তো ডিসেম্বরে না এই সময়টা খুব নস্টালজিক লাগে, কারণ এই সময় বেশ পরীক্ষা চলতো, পরীক্ষার পড়াশোনা করতাম দুপুরবেলা, তখন তো বিরিয়ানি ছিল না। আমি পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলাম, তোর মতো গাড্ডু মারিনি, দেখে টুকে লিখতাম না। পড়তে যেতে জীবনে বই ছিল তোর কাছে? জানি না। মাটনটাও খুব সুন্দর এখানে অলওয়েজ। আমি জামাটা খুলে ফেলবো? এসি চলছে নাকি? খুললে কি ঠান্ডা লাগবে? হ্যাঁ, দেন তোমাদেরকে আমার নস্টালজিয়ার ব্যাপারটা, আমি আমার স্কুল লাইফের কথা খুব ভালো লাগে। বাচ্চাগুলো যখন ছুটি হয় স্কুল থেকে দেখি, খুব মনে পড়ে ওই সব দিনের কথা। চলো তো খেয়ে নিই, ধোঁয়া উঠছে দেখো। আমি মাংসটা খেতে পাচ্ছি না, এত বড়। সৌনক ওই জন্য চিবিয়ে দিচ্ছে, সৌনকে এঁটো মাংস খাচ্ছে আমি, দেখো। আমি বললাম ছিঁড়ে ছিঁড়ে দে। আপনারা এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন, রাক্ষসের বাচ্চার মতো করে খাবার, খাই 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 করে, কিন্তু এক মুঠো খেতে পারে না, ঠিক আছে? না না, আমি খেয়েছি, তবে আমাকে আজকে থাইয়ের পিস দিয়েছিল, খাসির থাই, প্রচুর শক্ত ছিল, ঘুটনা ঘুটনা রয়ে যায়। আর আমি ট্রু রিভিউটা দিই, আমি ফালতু কথা বলি না, গ্যাস দেওয়ার কথা বলি না। আর কি জানো, মৌরির মধ্যে মিষ্টিটা কম ছিল, এটাই বলি, সত্যিটাই বলি। ওবেতেই সব অসুবিধা। তো এখন আমরা বাড়ি যাবো। ভালোই খেলাম খাসির মাংস, আর মজা পেলাম, একদম মজা পেলাম। আমরা এখন কোর্টে যাচ্ছি সৌনকের নামে ডিভোর্স করতে। এই দেখো কোর্ট আছে। আমার থেকে মুক্তি পেলে তো জীবনটা দেখ কতটা ভালো হয়, সেটাই দেখার। ভালো লাগে না ডায়লগটা কে দেয় সেটাই বললাম না। দেখো চুচড়ো মাঠ, এখানে আমি খেলতে আসতাম সন্ধ্যাবেলা, আমরা এখানে আসি মাঝে মাঝে, চা খেতে, দাদুর চা। ভালো, বিরাট বড় মাঠ আমাদের চুচড়োতে। সৌনক ক্রিকেট খেলতো যখন আগের জন্য। হ্যাঁ, দারুণ লাগে এই জায়গাটা, হেবি সুন্দর সুন্দর ভাতের হোটেল ফোটেল আছে এখানে। আমরা কত এসছি, এই দেখো সৌনক, এটা দেখো দেখো দেখো। এগুলো ছেলে না মেয়ে রে? ও মেয়ে। এদের চা হেভি হবে, এদের দুধের চা। ওই দেখো ছোট্ট সৌনক। পুলিশটার গুলিটা একটু বেশি হেরে গেছে, যেটা হবে না। এই যে এখানে সৌনককে নিয়ে এসেছিলাম। মহসিনটা কোথায়? এই যে আমাদের লোকাল প্রেসিডেন্ট। তো এখানে প্রথম অনেকদিন পরে এখানে একটা ঘাটটা এলাম, আর এখানে কিছু কচি ছেলেমেয়ে বসে আছে। কলেজ থেকে আমরাও আসতাম, মানে এখানে নয়, আমি তো এই কলেজে পড়তাম না, পড়তাম শ্রীরামপুরে। কচি হবে, কলেজে কচিরাই পড়ে। তো সৌনক আমাকে এখানে প্রথম এসেছিল, তখন অন্য একটা মানে গার্লফ্রেন্ড ছিল, তাকে মনে ঢপ ফপ মেরে আমাকে আনতো বিকেল বেলায় এখানে ঘুরতে। কেন শুনে ফেলবে নাকি? সত্যি আনতো। এবার ওকে হয়তো সে এখন মেসেজ বা ফোন করে জাজ করতে পারে যে তুমি কি নিয়ে যেতে। হ্যাঁ নিয়ে যেত, সত্যি নিয়ে। আমার কাছে মিনি ব্লগ আছে, হোয়াট এভার। কিন্তু আনতো আমাকে, মেন কথা। তখন আমি এত ঘুরতাম না। আনতিস কি আনতিস না? বল, স্বীকার কর। আনতাম। তো এই ঘাটটা একটু দেখিয়ে দে। এই যে ঘাট পুরো কালো লাগছে তোকে। কালো লাগছে, মানে রোদটা একটু পড়ে গেছে, আর নোংরা আমাদের এখানে জলেশ্বরীতে। চল সৌনক বললো যে এখানে বসবে না, কি জানি ওর কোথায় পটি পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। মোটেই না, ওর লোক দেখলে বেশি ঘুম পায়। বেশ ভালোই জায়গাটা, দুপুরবেলা শীতকালে বেশ মজাদার। একদিন আসতে হবে, বেশ সুন্দর, একটু মানুষজন দেখা যায়। চলো, বলছি ঘুম পাচ্ছে। আর সৌনক এখন নেশা করতে দাঁড়িয়েছে, 400 পিস পান খাবে, আর আমি একটা মিষ্টি পান খাবো। নেশা পানের নেশা, মেয়ের নেশা, যত রকমের নেশা, যত রকম পান ফান খেয়ে আমি এখন বাড়ি গিয়ে ঘুমাবো। চোখ ফোক পুরো জুড়িয়ে আসছে। পান বানানো ব্যাপার।
জর্দা দিয়ে জানি জর্দা খেলে আমি আগে ভাবতে পারবো আর ওই যে খাচ্ছে 420 কম খাচ্ছে ও বাবা কমে কমে সন্ধ্যাবেলা আমাদের এখানে একটা বড় মেলা হয়, ছাপড়ি মেলা, সরি মিলন মেলা, মজা করে বললাম। প্রচন্ড জ্যাম হয়, এখন মনে হয় 2-3 দিন শুরু হয়েছে, এখনো পুরো মনে হয় 10-15-20 দিন থাকবে। তো আমরা এখানে আজকে মেলাতেও যাবো না, আমরা জাস্ট চা খেতে যাবো, মানে আমি চা খেতে যাবো। তো সেই জন্য আজকে পেছনে ভিড় দেখো, প্রচুর বড় মেলা হয়, অনেক বড় মেলা হয় এখানে। এই যে রোজকার মতো সন্ধ্যাবেলায় কিছু খাবার দাবার খাইনি, কিন্তু চা খেতে চলে এসেছে, তাই তো দোকানপাটও সাজিয়ে মিলন মেলা এখানে প্রচুর কিছু এখন হয়তো। মিলন মেলা তো আমরা খুব শীঘ্রই যাবো, 2 দিন যাবো, একদিন সৌনকের সঙ্গে যাবো, একদিন শুভর সঙ্গে যাবো। তো পরপর 2 দিন তোমাদের মেলাটা ভিজিট করে দেখাবো। আর এমনি যাওয়ার পথে একটুখানি দেখিয়ে দেবো কিরকম দেখিয়ে দেবো। চা খা। মেলা শুরু হয়েছে সবে আর কি, মানে মেলাতে কিন্তু নতুন রাইড এসছে, আবার মানুষের মতো এরকম হেলে আসছে। সৌনকের সঙ্গে গেলে হবে না, ওগুলো শুভর সঙ্গে গিয়ে মজা নিতে হবে। ভিড়টা দেখো শুধু তোমরা, ভালোই জমায়েত হয়, আর 15 দিন ধরে চলে, আর আশপাশের মেলার মধ্যে। আর এখনই আমাদের সঙ্গে একজন সাবস্ক্রাইবার দেখা করতে এসেছিল, সে আবার মানে শ্মশান যাত্রী এসছে আমাদের ফলোয়ার, ভাবা যায়? বললাম সেটা নতুন রাইড এসছে। হ্যাঁ যাবো তো। ওই দেখো এখানে অনেক ভালো ভালো রাইড থাকে, চাপবো। আর এটা হচ্ছে মেলার গেটটা। কোথায় কোন রাইডটা বলছিস? ও ওই যে ওখানে দেখা যাবে না, ওই দেখো রাইড, দেখবো আমি চাপবো, ওটা নতুন যেটা এসছে। তো আমাদের ঘোরাফেরা এখানেই কমপ্লিট, ঠিক আছে? আজকের দিনে আজকে ওই একটু চাপ, আজকে সারাদিনে তো হলো, তো একটু ঘোরাফেরা কাজকর্ম, তাই তো সবকিছু মিলেই হলো। তো আমরা চা খেলাম, এবার আমি বাড়ি যাবো, ঠান্ডাও খুব পড়েছে, আরো ফুর্তি করতে যাবে, প্র্যাকটিস করতে যাবে। উল্টো পাল্টা কথাবার্তা বলবি না প্লিজ। কি উল্টো পাল্টা কি বললাম? সেটাই বললাম, রিক্রিয়েশন, কালচারাল অ্যাক্টিভিটিজ। আর তারপর এই শীতকালে যে এতটা ঠান্ডা পড়েছে, ঠান্ডাকালে শীতকালে যে এই যে স্কিন কেয়ার কি করে কি করতে হয়, স্কিন কি ভালো রাখতে হয়, সেটার ভিডিও কিন্তু আগামীকাল আসবে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ডাক্তার অ্যাপয়েন্টমেন্টও আছে, কারণ হাড়ে ব্যথা হয়েছিল, এটা ঠিক হয়ে, হাড়ে নয় ব্যথা ছিল, ওটা ঠিক হয়ে গেছে। তো আমরা সোমবার দিনকে যাচ্ছি নৈহাটি বড়মার ওখানে পুজো দিতে। তো তোমাদের যদি দেখা করার হয় বা তোমাদের সঙ্গে আমার দেখাও হতে পারে, তো অনেকেই বললে না। তো দেখাবো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর লাস্ট আরেকবারও বলছি, যদি ভিডিও যদি ভালো লাগে আর তোমরা যদি এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাও, তাহলে তোমরা নিজেরাও কমেন্ট করো, ঠিক আছে, কমিউনিটি পোস্টে। আর তার সাথে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।